ঈদ মুবারক বন্ধুরা। আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আজকে গুড মর্নিং আর বললাম না, ঈদ মুবারকই বললাম সকাল সকাল। আমার সকল বন্ধুদের যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের ঈদের, এবং সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আশা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছেন। আজকে আমাদের ঈদ, সবার মনে অনেক আনন্দ, ঠিক না বন্ধুরা? তাই আজ আমি সকাল থেকেই আমার ব্লগটি শুরু করলাম, আর অল্প অল্প করে আমি দেখাবো আমি কি করছি। আজকে সঙ্গে থাকুন সবাই, কেউ আমাকে ছেড়ে যাবেন না। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হুজাই থেকে জয়া, আমি আমার সকল বন্ধুদের আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদের সাদর আমন্ত্রণ। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটি। যদি স্কিপ করবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন না এবং অনেক আনন্দ থেকে দূরে চলে যাবেন। নতুন কোনো দর্শক বন্ধুরা যদি আজকের আমার এই ব্লগটি দেখছেন, তাহলে প্রথমেই একটি লাইক দিয়ে দেখা শুরু করেন, এবং একটু দেখার পরে যখন ভালো লাগবে তখন আমার বন্ধু হয়ে আমার চ্যানেলে থেকে যাবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে, আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দেখতে শুরু করে দিন। কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, কেমন? সঙ্গে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আজকে একটি অনেক আনন্দের দিন। দেখুন আমি কি করছি আজ। আজ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে আমি ঘরের কাজ শুরু করে সমস্ত মানে গুছিয়ে ফেলেছি ঘরকে। অর্থাৎ আজ আমার যে আমাকে কাজে হেল্প করে সে আজ আর আসবে না। আজকে তো ঈদের দিন, তাকে আমি কি করে বলবো যে আজ আসো। দেখুন বন্ধুরা, আমার মাধবী ফুল খুব সুন্দর ফুটেছে আজকে, খুব ভালো লাগছে। আজকে কিন্তু আপনাদের আরও ফুল দেখাবো আমি একটু পরে। আমার গন্ধরাজ ফুল কি সুন্দর হয়ে সারা গাছ জুড়ে গন্ধরাজ ফুল ফুটেছে। তাই আমি নিজেই সব কিছু আজকে সকালে করে ফেলেছি, আর তাই তাড়াহুড়া করে করেছি, তো একা একা সব কিছু আর আপনাদের দেখাতে পারলাম না। এই যে আমার এই রুম থেকে আরম্ভ করে সব আমি আজকে ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ ও কাল সব মুছে গেছে, তো তাই আজ আমি সব ঝাড়ু দিয়ে তারপরে চান করে এসে তারপরে নামাজ পড়েছি। কিন্তু রান্নাঘরে রয়েছে আমার প্রচুর মানে বাসন। রান্নাঘরে আমার প্রচুর বাসন। কালকে আমার কি হয়েছে, মানে অনেক দিন যে আমাদের এই রমজানে যে রাতে যে ঘুমোতে পারিনি, আর তার ফলে আমার কিন্তু এত ঘুম এসেছে বলবো কি। আমি সন্ধ্যের সময় আমি ইফতার করে এরপরে নামাজ পড়ে আমার যে কোত্থেকে এত ঘুম এসেছে আমি কিচ্ছুই জানি না। আর আমার ছেলেও বাড়িতে এসেছে, আর এসেছে তো ও রান্নাবান্না করেছি, খেয়েছে, দেখেছেন কি কি অবস্থা হয়েছে বাসন কোসন। আর গ্যাস কিছুই পরিষ্কার করিনি, রাতে এখন সব করে ফেলছি তাড়াহুড়ো করে, সব ঝকঝক করে, এবং করেই আমি সব রান্না শুরু করে দেব। এই আমি সেওয়াই বসে দিয়েছি আমি সেমাই রান্নার জন্য। এই এখন চিনি দিয়ে এইটা আমি ঠিক করে নিচ্ছি। এটা তো বেশি সময় লাগে না সেমাই রান্না করতে। তারপরে একটু মালপোয়া পিঠে করব, এরপরে একটু পাঁপড় ভাজবো। একসঙ্গে তো বেশি কিছু বানালে খাওয়ার লোকও নেই, বুঝলেন বন্ধুরা। আর আমাদের বাড়ির আশপাশে না কোনো মানুষ আসার মতো নেই, কারণ এখানে যাদেরই বাড়ি আছে প্রত্যেকেরই আবার গ্রামের বাড়ি আছে। সবাই ঈদের দিন গ্রামের বাড়িতে চলে যায়, আর ঈদের 2-4 দিন পর থেকে সবাই সবার বাড়িতে আসে। সবাই গায়ের বাড়ি থেকে তো এখানে এসে যায়, এরপরে গিয়ে সবাই সবার বাড়িতে নেমন্তন্ন খাওয়ার জন্য আসে। তাই আমরা ঈদের দিন বেশি কিছু বানাই না, নিজেদের খাওয়ার মতোই এই পাঁপড় ভাজি বা আমরা বানাই, মালপোয়া বানাই, এগুলি আমরা বানাই। আর সেমাই রান্না করি, এগুলি সেমাইয়ের পায়েস, এগুলি দিয়েই আমাদের ঈদ হয়ে যায়, কারণ বেশি কিছু খাওয়া যায় না। আমি এর সঙ্গে একটু করব কি হোয়াইট পাস্তা। আমার ছেলে হোয়াইট পাস্তা খেতে খুব ভালোবাসে, ও এত মশলা দিয়ে খেতে চায় না, তাই হোয়াইট পাস্তাটা আমি পনির দিয়ে বানাবো। আর হোয়াইট পাস্তা বলতে গেলেই তো দুধ এবং বাটারের ব্যবহার করতেই হয়। আমি গোলমরিচ দিয়ে, এটাতে তার লঙ্কার গুঁড়া দেওয়া যায় না, চা বানালাম। তাহলে আমার সঙ্গে থাকুন বন্ধুরা, এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আবারও দিচ্ছি। কিন্তু যেহেতু পিঠে পুলি খাওয়াতে পারছি না, এই যে পাস্তাগুলি সেদ্ধ করার জন্য জল বসিয়েছি এবং পাস্তাগুলি ভাপিয়েও নিয়ে নিলাম। কিন্তু আমার ওই জায়গার ভিডিওটা আমার কি করে জানি স্কিপ্ট হয়ে গেল। এই এখন আলু সেদ্ধ ছিল, এই পাস্তা দিলাম। অল্প আলু আগে ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা রয়েছে, সেটাও দিয়ে দিলাম। একটু অল্প করে পেঁয়াজ দিলাম, এটাতে রসুন দিলাম না, কারণ এখানে দুধ বাটার এগুলির ব্যবহার হবে, রসুন বা অন্যান্য মশলা কিচ্ছু এটার ব্যবহার হবে না হোয়াইট পাস্তাতে। বন্ধুরা, আরেকদিন আমি হোয়াইট পাস্তার রেসিপি আপনাদের দেব, আমি কি করে বানাই, খুবই সুস্বাদু হয় হোয়াইট পাস্তাটা। আমার এমনি পাস্তা থেকে এটাই খেতে ভালো লাগে, আর আমার ছেলেরও। আমরা এত মশলা কম খাই, তো তাই এগুলি আমরা একটু দুধ বাটার এগুলি খেতে
বা পনির এগুলি খেতে আমরা বেশি পছন্দ করি। তাই আমরা এভাবেই আমরা বেশি খাই বন্ধুরা। তাহলে সঙ্গে থাকুন। আমাদের সব ঈদের পিঠে হয়ে গেছে, আমরা মা ছেলের আর আপনাদের দেখানোই সার, খাওয়াতে তো পাচ্ছি না, এই জন্য মনে অনেক দুঃখই লাগে। কি করব বন্ধুরা, কোনো একদিন হয়তো বা কোনো বন্ধু না কোনো বন্ধুর সঙ্গে সবার দেখা হবে, এটাই মনে মনে উদ্দেশ্য। সবার বাড়িতে যাওয়া আসা হবে, এটাই মনে মনে আশা করি। হয়তো বা কোনো একদিন এরকম হবে। তাই বন্ধুরা আজ আর ভিডিওটা বেশি বড় করছি না, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করছি। এবং আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই সব সময় আমার ভিডিওগুলি সাপোর্ট করে যাবেন বন্ধুরা, এবং সবাই বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলি। এবং আবারও বলছি, সবাই একটি করে লাইক দিয়ে যাবেন যারাই দেখছেন, এবং প্রত্যেকেই ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আমি কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, এবং দেশ বিদেশ কাছে দূরে সকল বন্ধুদের আমি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এবং আজকের আমার ব্লগটি কীরকম হয়েছে তাও জানাবেন, নিশ্চয়ই আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে বন্ধুরা। আর যাওয়ার আগে আমার সকল বন্ধুদের বলছি, যারাই নতুন এসেছেন প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আমি ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকের ব্লগটি করছি বন্ধুরা। আমি এটাতে কোনো ঝাল দিইনি তো, তাই আমার গাছ থেকে একটি ছোট্ট একটা লঙ্কা এনে কেটে একটু দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, লঙ্কার একটা গন্ধ করবে, খুব ভালো লাগবে বন্ধুরা। এইভাবে আপনারা হোয়াইট পাস্তা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু মশলা দিয়ে বানিয়ে এরকম দিলে কিন্তু অনেক ক্ষতি হয়। তাই আমি এইভাবে হোয়াইট পাস্তাই বেশিরভাগ করি আমি। আর দুধ দিয়ে, আর এমনিতে বাচ্চারা দুধ খেতে চায় না, কিন্তু এটা করলে দুধ, বাটার এবং পনির এগুলি দিয়ে করলে খেতেও সুস্বাদু হয়, এবং বাচ্চাদেরও শরীরে এটা ভালো। তাই বন্ধুরা আমি এরকমই করি, আপনাদের সঙ্গে দেখালাম, আর আমিও এরকম খাই। দেখুন বন্ধুরা আমার পিঠে পুলিগুলি কেমন হয়েছে, সবাইকে সবশেষে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অনেক অনেক ভালো থাকুন, আর দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের ঈদের ব্লগটি আমার কেমন হলো, আমি একটু ছোট্ট করেই দিয়েছি, বেশি বড় ব্লগ হলে সবাই দেখতে অনেকই কষ্ট হয় বন্ধুরা। আজ তাহলে রাখি বন্ধুরা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আবারও আমার বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও দেখবেন, এবং আমিও সবাইকে অনেক অনেক ভালোবাসি। আজ রাখছি। আসসালামু আলাইকুম।